আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পবিত্র মাস আমরা কাটাচ্ছি, রোজা রাখছি। সামনে ঈদ। ঈদ নিয়ে সবার মনে কত আনন্দ, আর সবাই কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত। আর আমার মনের মধ্যে অনেক আপন মানুষ হারানোর কষ্ট। হঠাৎ মনে হলো আমি তো সবার জন্য কেনাকাটা করছি, কিন্তু আমি তো একটা স্পেশাল মানুষের জন্য একদমই কিনতে ভুলে গেছি। আমি কিভাবে এত বড় ভুলটা করলাম, এই চিন্তা করে আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে উঠেই বললাম, চলো যমুনাতে যাব। আমার ভালোবাসার মানুষের জন্য আমাকে তো শপিং করতেই হবে। আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জন্য আমি শপিং করতে এসেছি। মানুষটা আমার প্রতিটা আবদার হাসি মুখে পূরণ করার চেষ্টা করত। আমি যদি বলতাম আমার এই 3 পিসটা পছন্দ হয়েছে, সাথে সাথে বলতো, চলে যাও, তোমার জন্য তো একটা দোকান আমার বলাই আছে, তোমার যে কয়টা মন চায় তুমি নিয়ে আসো। সব থেকে বড় শপটা থেকে আমি আমার শপিং করতাম। যত কিছু লাগতো আমি সব একসাথে কিনে নিয়ে আসতাম। কখনো বলতো না যে না একটা নাও, এতগুলো নিও না, কখনো কথা বলতো না। আমার যখন যেটা লাগতো আমি তখন সেটাই নিয়ে আসতাম। এখন বাজে 11:30। আমি 9টার সময় বাসা থেকে বের হয়েছি, আস্তে আস্তে 11:30 বেজে গেছে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে ঢাকাতে একটু জ্যাম থাকে, যার জন্য শপিং মলে আসতে অনেকটা সময় লেগে যায়। আর এখন পর্যন্ত সে মানুষটা আমাকে একই রকমভাবে ভালোবাসে। এই জামাগুলোর প্রাইস এত বেশি, 4000+ ভ্যাট সহ। 1 পিস জামা এত বেশি প্রাইস, আমি তো দেখেই মাথা নষ্ট হয়ে গেছে আমার। এত কেন দাম রাখতে হবে বলো তো? একটু তো কম রাখা যায়, তাই না? একটা জামার কি 4000 টাকা হয় বলো? এই জামাটার প্রাইস ছিল 6000+। কেন ভাই, একটা 1 পিস জামার 6000 টাকা প্রাইস কেন এভাবে লিখে রাখতে হবে? ঈদ বলে মনে হচ্ছে এই শপের ভাইয়াগুলো এত বেশি প্রাইস বাড়াই দিয়েছে যে আমাদের আর কেনাকাটা করতে দিবে না। এই ড্রেসটার প্রাইস ছিল 40,000 টাকা। কিভাবে যে আর এত বেশি দাম চায়, আমি সত্যি অবাক। সেই স্পেশাল মানুষটা কে জানো? আমার নানু ভাই, যে মানুষটা আমাকে অনেক যত্নে, অনেক আদরে, অনেক ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছে। তাকে নিয়ে গল্প শুরু করলে শেষই হবে না। দেখো, বসুন্ধরায় ঢুকতেই কি সুন্দর একটা ফটো বুথ করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি একটু তোমাদের সাথে ঘুরে ঘুরে সবটাই শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ যে কত মানুষ। আমি এতক্ষণ নিচেই ছিলাম, এখন আমি ওপরে উঠছি সিঁড়িতে, যে দেখা যাক আমার স্পেশাল মানুষের জন্য আমি কি শপিং করতে পারি। আর ওপর থেকে নিচের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ যে এখন 11:30 বাজে, আর এই সময় কি পরিমাণ ভিড় হয়ে গেছে আর কত মানুষ আসছে। আর কিছুক্ষণ পরে বুঝতেই পারছো যে কি হবে, আমি বেরিয়ে হতে পারবো না। আর এখানে খুব সুন্দর একটা ঢিকি পেয়ে আমি এই ঢিকিতে একটু পা দিচ্ছিলাম, কারণ এই ঢিকিটা দেখে আমার নানির কথা মনে পড়ে গেল। আমার নানি বাসায় এরকম একটা ঢিকি ছিল, এবং সেই ঢিকিতে চাল কুটে আমার নানি পিঠা বানিয়ে খাওয়াতো। আমার নানির জন্য সবাই তোমরা দোয়া করবা। আমার নানি, আমার আব্বু আমার অনেক ভালোবাসার মানুষ, জানো তো, তারা আর এই পৃথিবীতে নেই। আমার বোনের জন্য আমি বোরখা দেখছিলাম, আর এখানে কিছু ড্রেসও দেখছিলাম আমার জন্য, যে কোনটা নেওয়া যায়। বাট সবগুলো অনেক বেশি প্রাইস বলছিল, যেটা আমার বাজেটের মধ্যে ছিল না। তো ফাইনালি একটা ড্রেস আমার পছন্দ হয়ে যায়, এটার প্রাইস ছিল 4000+। তো এটা আমি পারচেস করি, আর এটা মাহি আপু শপ থেকে পারচেস করছি। মাহি আপুকে সবাই তোমরা চেনো, অ্যান্ড মাহি আপু শপ অ্যান্ড হচ্ছে টেলার উইথ আলো, আলো আপু শপ, দুই শপ পাশাপাশি। এই তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি সবটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এবং দুইটাই পাশাপাশি আছে। তো খুবই ভালো লেগেছে আমার সবগুলো ভিজিট করে। অ্যান্ড আমার ভালোবাসার মানুষটার জন্য ফাইনালি আমি একটা পাঞ্জাবি সিলেক্ট করি অ্যান্ড ওটা পারচেস করে ফেলি। আর ঈদ আসলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ে। রোজার মাসটা আমি আমার বাবার সাথে হসপিটালে ছিলাম, সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল, যে একসঙ্গে ইফতারি করেছি, কত স্মৃতি বাবাকে নিয়ে। কি আর বলবো তোমাদের সাথে, তোমরা সবাই বোঝো যে আপন মানুষ হারালে কতটা কষ্ট হয়। সে কষ্ট আসলে বলে বোঝানো যায় না। তারপরে মেয়ে মানুষ বলে কথা, গোল্ড দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না। তোমাদের ভাইকে বলছিলাম যে আমাকে কিছু একটা কিনে দাও, আমি গোল্ডের কিছু একটা চাই। দেন গোল্ডের শপে ঢুকলাম। আর এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা সবাই ভালো থাকবা, আমার ফ্যামিলির জন্য দোয়াও করবা, আমার আব্বু নানির জন্য দোয়াও করবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।